তৃণমূলে তো সবাই ভণ্ড, সবাই ফেক। দেখুন, তৃণমূলে মানে কেউ কারো নয় গো মা। সময় কাটাচ্ছে, বড়দিনে কেউ কেক খাচ্ছে, কেউ জিরাফ দেখছে। আপনারা মণিশঙ্করকে পেয়েছেন, ভালো। এদের মধ্যে নিজেদের মধ্যে যা খুশি তাই করছে, গো অ্যাজ ইউ লাইক। উনি যাকে খুশি নেতা মানতে পারেন। উনি ওনার পাড়াতে যে হারুদা গামছা পরে সকালবেলা বেরোয়, ওপরে কোট পরে নিচে গামছা, তাকেও উনি পরিষ্কার তার নেতা মানতে পারে। এটা ব্যক্তিগত ওনার ইচ্ছা, এটাতে উনি ছোট বড় কিছুই হন না, এটা ওনার ভালোবাসা। মণিশঙ্কর বাবু কাকে পছন্দ করবেন, পাড়ায় কার সঙ্গে কথা বলবেন, কাকে জেঠু কাকু বলে ডাকবেন নিজের বাড়ির লোক বাদ দিয়ে, সেটা মণিশঙ্কর বাবুর ব্যাপার। আবার এতগুলো দিন পর মণিশঙ্কর বাবুর এটা মনে হলো কেন জানি না। মণিশঙ্কর বাবু কতদিন রাজনীতি করছেন জানি না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের কোনো আদি নেতা নয়, এবং চুলদাড়ি দেখে যা মনে হয় মণিশঙ্কর বাবুর অভিষেক বাবুর থেকে বয়স বেশি। তিনি অন্য কোনো দল থেকে তারপর তৃণমূল হয়েছেন, নাকি কংগ্রেস থেকে ভেঙে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি হয়েছে সেইভাবে তিনি কংগ্রেস থেকে এসেছেন কি না জানি না। সেই সময় ওনার নেতা কে ছিল জানি না। যে জন্ম থেকে মণিশঙ্করবাবু হয়তো নেতাজিকে দেখেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, দেখে তার ভালো লেগেছে, এই তো নেতা বলে তার মনে হয়েছে। তো ফলত এই আলোচনাগুলো তাতে কি পশ্চিমবঙ্গের মণিশঙ্করবাবু তো নিজে একজন প্রফেসর বোধ হয়, হ্যাঁ, তো শিক্ষা দুর্নীতি নিয়ে মণিশঙ্করবাবুর মতামত কি, এটা আমার জানতে ইচ্ছা করছে। যে জগতের মানুষ উনি, মেনলি নামের আগে উনি প্রফেসর লেখেন। আমি যেমন রাজনীতি আমার ভালো লাগে, কিন্তু আমি আদপে অভিনেতা। আমি বলে দিতে পারবো যে তৃণমূল অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বনাশ করেছেন, আমি বলে দিতে পারবো। ঠিক তেমনই মণিশঙ্কর বাবুও বলতে পারবেন যে কিভাবে তৃণমূল শিক্ষা জগতের সর্বনাশ করেছে। আমি এইসব কথা শুনতে পারলে আর কি বাঙালির উপকার হতো। কি করে, তৃণমূলে তো সবাই ভণ্ড, সবাই ফেক। এবার উনি ঘুরিয়ে কাকে বলতে চাইছেন তো জানি না। এবার উনি যদি অন্যায় দেখে, এতগুলো অন্যায় দেখে পশ্চিমবঙ্গ ভালো আছে বলেন, তো তাহলে উনি নিজের দিকেই আঙুল তুলে দিচ্ছেন, হতেও পারে, জানি না। ভণ্ড ফেককে একজন মানুষ তার একজনকে ভাল লেগেছে তিনি পোস্ট করেছেন, এমন তো নয় পরিষ্কার যে পশ্চিমবঙ্গের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী বা নেতা এমন কোনো কথা বললেন। ঠিক আছে, আপনারও শীতের সময় পরিষ্কার মনে হয়েছে জিজ্ঞেস করি, কয়েকটা মিডিয়ারও মনে হয়েছে জিজ্ঞেস করি, হতে পারে ফুলুরি বা চপ কম ছিল, তাই চলুন মণিশঙ্করকে দিয়ে ওই গর্ত দিয়ে, ছুঁচের গর্ত দিয়ে একটু ফাল হয়ে বেরোবার চেষ্টা করি। সময় কাটাচ্ছে, বড়দিনে কেউ কেক খাচ্ছে, কেউ জিরাফ দেখছে। আপনারা মণিশঙ্করকে পেয়েছেন, ভালো। দেখুন, তৃণমূলে মানে কেউ কারো নয় গো মা। আমি আবার বলছি, শিক্ষা দুর্নীতি নিয়ে ব্রাত্যবাবু যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলেন, যেটা সুপ্রিম কোর্টের রায়তে প্রায় 26,000 ছেলে মেয়েদের চাকরি যেতে বাধ্য। যোগ্যদের সঙ্গে, পরিশ্রমী যোগ্যদের সঙ্গে তৃণমূলকে 10-15 লক্ষ টাকা দিয়ে জালিভাবে নাম ঢোকানোর যে আমরা মিশিয়ে দেওয়ার পদ্ধতি, তার নাম ছিল সুপার নিউমারিক। সেইটা নিয়ে উনি কোনো মুখ খুলছেন না কেন? এই যে এতগুলো ছেলেমেয়ের সর্বনাশ করলো, যে ব্রাত্যবাবু ওনাকে নাকি গালাগাল দিয়েছিলেন, তার রেকর্ড বা প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে একটা কথা ছিল, কেউ বলে দিলেন। ওদের দলের তো এটাই নিয়ম। এক নেতাই কদিন আগেই দেখলেন না, মদন মিত্র, সৌগত, তারপর কি যেন বলে, ক্যাক ক্যাক করে, কি যেন নাম, কল্যাণ ব্যানার্জি, গ্লাস ভেঙে ফেলে সাংসদে, বাপরে গ্লাস থেকে বেরোতে পারছে না বোতল থেকে। তো এদের মধ্যে নিজেদের মধ্যে যা খুশি তাই করছে, গো অ্যাজ ইউ লাইক। বাংলা সিনেমা থেকে কমেডি উদাও হয়ে গেছে, কাঞ্চনকেও তেমন করে কমেডি করতে দেখতে পাওয়া যাচ্ছে না, সব সিরিয়াস চরিত্রে অভিনয় করছে। ভালো, ওরা দেখেছে যে একটু হাসাতে তো হবে লোককে, যাদের মারছি, তাই নিজেদের মধ্যে কমেডি করছে। উনি যাকে খুশি নেতা মানতে পারেন। উনি ওনার পাড়াতে যে হারুদা গামছা পরে সকালবেলা বেরোয়, ওপরে কোট পরে নিচে গামছা, তাকেও উনি পরিষ্কার তার নেতা মানতে পারে। এটা ব্যক্তিগত ওনার ইচ্ছা, এটাতে উনি ছোট বড় কিছুই হন না, এটা ওনার ভালোবাসা। এবার তৃণমূলে তো
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ নেতা হয়ে উঠলে তাদের জামা প্যান্টুল খুলে নেওয়া হতো, পদের ভিত্তিতে বলছি, ওইভাবে না যেটা আপনি ভাবছেন, ভয়ঙ্কর ব্যাপার। তো সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে তৃণমূলের যারা লড়াকু নেতা, চুরি বাদ দিন, ওটা ব্র্যাকেটে ওদের থাকে, যে যাদের কন্ট্রিবিউশন ছিল সিপিএমের অপশাসন থেকে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসবার ক্ষেত্রে, তাদের তো আর নেতা নেই, নেতা হয়ে গেছে, তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, অসম্মান করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ এগুলোকে প্রশ্রয়ও দিয়েছেন বারবার। তো তার ফলে পরিষ্কার তাদের কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা তৈরি হতে পারে, বা হতে পারে এটা পুরোটাই অভিনয় হচ্ছে, আবার নাও হতে পারে। আমার মনে হয় যে যেভাবে গুড়গুড় জুপজুপ চলছে একটা ওদের মধ্যে, কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, সেটা কি জানি না, ওরা বলতে পারবে। আপনি তৃণমূলের অফিসে গিয়ে খোঁজ নিন। তবে হ্যাঁ, জুতো বাইরে খুলবেন না, জুতো খুলে ব্যাগের মধ্যে ভরে রেখে দেবেন। খারাপ টাইম যাচ্ছে তো, 26-এ হয়তো ওরা নাও থাকতে পারে, এই এক পার্টি নিয়ে চলে গেল, ওই পক্ষে এক পার্টি নিয়ে চলে গেল, তখন আপনি হেঁটে ফিরবেন, মধ্যবিত্ত ছেলে, খারাপ লাগবে।